হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ের লেসন 2 দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। তার দুটো পার্ট আমাদের আলোচনা করা হয়ে গিয়েছিল আগের ভিডিওতে। আজকে আমরা পেজ নম্বর 25 থেকে আলোচনা করব। তো সবার প্রথমে বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো আলোচনাটা শুরু করি। দেখো, এই অ্যাডভেঞ্চারাস ক্লাউন পড়ে আমরা কি বুঝলাম না, টাফি সে ছিল একটা ভার বা জোকার। তার খুব ইচ্ছা কী ছিল না, তার খুব ইচ্ছা ছিল যে সে একজন বীর হবে। ঠিক আছে, একজন বীর হবে, তাকে সবাই দেখবে, আর সে এমন একটা বীরত্বের কাজ করবে যার জন্য তাকে সবাই নোটিস করবে। সেই কারণে সে বারবার ট্রাই করছিল যে কিভাবে বীর হওয়া যায়, কিন্তু প্রতিবারেই সে ফেল করছিল। তো এবার দেখবো আমরা সে কি করতে চায়, এই স্টেপে এসে সে কী করতে চায়। দেখো, লেটস কন্টিনিউ। হি কট hold of a little net and dipped it into the water. বলছে যে সে একটা ছোট জাল ধরলো এবং সেটাকে জলে ডুবালো। হোল্ড মানে হচ্ছে আঁকড়ে ধরে থাকা, নেট মানে জাল, আর ডিপড মানে হচ্ছে ডোবালো। হি ব্রট দ্য লিটিল ডল আউট। সে ছোট পুতুলটাকে জলের মধ্যে থেকে বাইরে আনলো। আমরা কি দেখেছিলাম, আমরা এই জায়গাটাতে দেখেছিলাম যে সে দেখেছিল যে দুটো গোল্ড ফিশ একটা সুইমিং মানে বাথটবের মধ্যে আর কি, সে কী করছে না, দুটো গোল্ড ফিশ সেখানে সাঁতার কাটছিল, আর সেখানে একটা ছোট ডল ছিল, স্মল ডল ছিল। সে ভেবেছিল যে ডলটা সেখানে সাঁতার কাটছিল, কিন্তু সে ভেবেছিল যে ডলটা ওখানে ডুবে যাচ্ছে। তাই সে ভেবেছিল এটাই হবে আমার মানে রিয়েল অ্যাডভেঞ্চার হওয়ার লাস্ট স্টেপ। অ্যাট লাস্ট আমি রিয়েল অ্যাডভেঞ্চার হতে পারবো এই পুতুলটাকে রেস্কিউ করে। তো সেই কারণে সে কী করলো, পুতুলটাকে তোলার জন্য যে একটা ছোট নেট নিয়ে আসলো, অর্থাৎ জাল নিয়ে আসলো, আর সেটাকে জলের মধ্যে ডোবালো, আর পুতুলটাকে জলের মধ্যে থেকে টেনে বাইরে আনলো। বাট শি স্লিপড আউট অ্যান্ড ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। কিন্তু সেটি পিছলিয়ে গেল এবং মাথা ঠুকে শব্দ করে টেবিলের ওপর পড়ে গেল। হি বিগ্যান টু ক্রাই। সে কাঁদতে শুরু করলো। আপ কেম এ policeman doll and said fiercely, "What are you doing? Catching the doll and making her bump her head like that?" বলছে সি বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো। আপ কেম এ policeman doll, একটা পুলিশ পুতুল এলো, এবং সেইড ফিয়ারলেসলি, এবং সে পুলিশ পুতুলটা তখন তাকে ভয় দেখিয়ে বলল যে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট। বলছে পুতুলটাকে ধরে কি করবে তুমি এভাবে মাথা ঠুকে? আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং, সেই টাফি। তখন টাফি তাকে বলল যে আমি তাকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম। আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম, সোপ দ্য লিটিল ডল। বলছে আমি কি সুন্দর সাঁতার কাটছিলাম, ফুপিয়ে ফুপিয়ে ছোট্ট পুতুলটি বলল। আই সুইম উইথ দ্য গোল্ড ফিশ এভরি নাইট। আমি প্রতিদিন রাতে এই সোনালি মাছগুলোর সঙ্গে সাঁতার কাটি। বাট দ্যাট ক্লাউন কট মি ইন এ ন্যাস্টি নেট অ্যান্ড স্পয়েলড মাই ফান। কিন্তু এই ছোট্ট জোকারটা কী করলো, আমাকে ধরে ফেললো একটা নোংরা জাল দিয়ে, এবং আমার মজাটাই আর নষ্ট করে দিল। হি ইজ নট এ হিরো অ্যাট অল। সে আদৌ বীর নয়। দ্য পুলিশম্যান লক টাফি ইন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন। বলছে পুলিশ টাফিকে, পুলিশম্যান মানে হচ্ছে পুলিশ, টাফিকে থানায় ধরে নিয়ে গেল এবং একটা ঘরে কী করলো না, বন্দি করে রাখলো। সাডেনলি হি হিয়ার্ড এ নয়েজ আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম। সাডেনলি মানে হলো হঠাৎ, হি হিয়ার্ড এ নয়েজ আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম। সেই ঘরটির দরজার বাইরে একটা গোলমালের শব্দ শুনতে পেল। টাফি টাফি বার্কড এ লিটিল ভয়েস।
টাফি টাফি বলে কেউ একটা মৃদু কণ্ঠে বাক মনে হচ্ছে ঘেউ ঘেউ করে ডেকে উঠল। ইট ইজ আই টিমোথি, এটা আমি টিমোথি। হেয়ার ইজ দ্য কি টু দ্য ডোর, এখানে দরজার চাবি আছে। টিঙ্কেল, দ্য কি ফেল টু দ্য ফ্লোর অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলকড দ্য ডোর। টিঙ্কেল মানে হচ্ছে চাবি ওপর থেকে পড়লে যেরকম আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ, টিঙ্কেল মানে চাবি পড়ার শব্দ। দ্য কি ফেল টু দ্য ফ্লোর, চাবিটা মেঝের ওপর চাবিটা পড়ে গেল। অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলকড দ্য ডোর, এবং জোকারটা তাড়াতাড়ি দরজাটা খুলল। টিমোথি অ্যান্ড হি র্যান অফ টুগেদার অ্যান্ড ক্লাইম্বড আপ টু দ্য সেলফ। টিমোথি এবং সে একসঙ্গে দৌড়ে পালালো এবং তাকে সেই যে তাকটার মধ্যে তারা ছিল সেই তাকটার মধ্যে উঠে পড়লো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইউ আর দ্য হিরো, তুমি হলে বীর। হি সেইড, সে বলল। আই ডিড নট স্টপ টু থিঙ্ক, আমি ভাবতে পারছি না বা চিন্তা করতে পারছি না। বাট ইউ স আই ওয়াজ ইন রিয়েল ট্রাভেল অ্যান্ড ইউ সেভড মি দ্য টয় ডগ ব্লাস্ট। বলছে যে কি বলছে, বাট ইউ স আই ওয়াজ ইন রিয়েল ট্রাভেল, কিন্তু তুমি দেখেছিলে আমি সত্যি দুর্ভোগের মধ্যে ছিলাম। অ্যান্ড ইউ সেভড মি, এবং তুমি আমাকে বাঁচালে। দ্য টয় ডগ ব্লাস্ট, সেই পুতুল কুকুরটার মুখ লজ্জায় লাল হয়ে গেল। ব্লাস্ট মানে হচ্ছে লজ্জায় মুখ লাল হয়ে যাওয়া। ও হাউ পিসফুল ইট ইজ আপ হেয়ার, আহা কি শান্তির এখানে, এই ওপরে আছি, এই ওপরটাতে কি শান্তি। আই উইল নেভার ওয়ান্ট টু লিভ দিস শেলফ এগেইন, আমি আর কখনো এই তাক ছেড়ে কোথাও যাব না। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড হি নেভার ডিড, এবং বিক্রি না হওয়া পর্যন্ত সে কখনো করেনি। এবার চলে আসছি আমরা পেজ নম্বর 27-এ অ্যাক্টিভিটি 6-এ। কী বলছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই চার্টটা ফিল আপ করতে বলেছে। তাহলে কি বলেছে, কজ লিখতে হবে। আমাদের এফেক্টটা দিয়ে দিয়েছে। এফেক্টে কি দিয়েছে, দ্য লিটিল ডল বিগান টু ক্রাই। তো কেন সেই লিটিল ডলটা কাঁদতে শুরু করেছিল, তো এটা আমরা লিখব, দ্য লিটিল ডল স্লিপড আউট অ্যান্ড ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। কী লিখব, দ্য লিটিল ডল স্লিপড আউট অ্যান্ড ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। নেক্সট দিয়েছে, দ্য লিটিল ডল কমপ্লেইনড টু দ্য পুলিশম্যান অ্যাবাউট টাফি। তো এর এফেক্ট কী হয়েছিল, দ্য পুলিশম্যান লক টাফি ইন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন। পুলিশম্যান কী করেছিল, যখন লিটিল ডলটা কমপ্লেন করেছিল তখন পুলিশম্যান টাফিকে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে টাফিকে নিয়ে গিয়ে সে পুলিশ স্টেশনে আটকে দিয়েছিল। তাহলে কী লিখবো, দ্য পুলিশম্যান লক টাফি ইন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন। তারপর দিয়েছে কজ টিমোথি ড্রপড দ্য কি টু দ্য ফ্লোর অফ দ্য রুম। এর এফেক্ট লিখব, টাফি আনলক দ্য রুম অ্যান্ড র্যান অফ উইথ টিমোথি। টিমোথি যখন চাবিটা সেই মেঝেতে ফেলে দিয়েছিল তখন টাফি কী করেছিল না, সেই দরজাটা খুলে সে রুমের দরজাটা খুলেছিল আর টিমোথির সাথে দৌড়ে চলে গিয়েছিল। তাহলে কী লিখব, টাফি আনলক দ্য রুম অ্যান্ড র্যান অফ উইথ টিমোথি। এবার এফেক্টে দিয়েছে, টাফি ডিসাইডেড নেভার টু লিভ দ্য টয় সেলফ এগেইন। এর কারণ কী ছিল, যে টাফি বলেছিল যে আমি আর কখনো এই তাকটা ছেড়ে কোথাও যাব না। তখন এর কারণ হচ্ছে, টাফি ফেল্ট দ্যাট দ্য টয় সেলফ ওয়াজ ভেরি পিসফুল। কী লিখব, টাফি ফেল্ট দ্যাট দ্য টয় সেলফ ওয়াজ ভেরি পিসফুল। এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 7-এ। বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। ফার্স্ট কোশ্চেন বলছে, হোয়াই ডিড টাফি পুট দ্য লিটিল নেট ইন দ্য ওয়াটার। টাফি ছোট্ট জালটি কেন জলে ফেলেছিল। চলো অ্যান্সারগুলো কী হবে দেখে নিই। উত্তর লিখব, টাফি পুট দ্য লিটিল নেট ইন দ্য ওয়াটার টু সেভ দ্য লিটিল ডল আউট অফ ইট। তাহলে উত্তর কি বলছে, যে টাফি সেই জালটি ফেলেছিল সেই ছোট পুতুলটাকে জল থেকে তুলে বাঁচানোর জন্য। নেক্সট কোশ্চেন বলেছে, হোয়াট মেড দ্য লিটিল ডল
think that টাফি was not a hero? টাফি যে বীর নয় তার ছোট পুতুলটিকে কিভাবে চিন্তিত করেছিল? অ্যান্সার লিখব, টাফি স্পয়েলড ফান অফ দ্য লিটিল ডল, সো শি ডিড নট থিঙ্ক হিম হিরো। বলছে টাফি ছোট পুতুলের মজাটা নষ্ট করে দিয়েছিল বা আনন্দটা নষ্ট করে দিয়েছিল, তাই সে তাকে বীর বলে ভাবেনি। নেক্সট কোশ্চেন বলছে, হাউ ওয়াজ টাফি রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন? টাফি কিভাবে থানা থেকে মুক্তি পেয়েছিল? অ্যান্সার লিখব, টাফি ওয়াজ রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন বাই টিমোথি দ্য টয় ডগ। হি হেল্প টাফি টু সাপ্লাই দ্য কি অফ প্রিজন ডোর। বলছে টাফি জেল থেকে মুক্ত হয়েছিল টিমোথি নামে কুকুরের সাহায্যে। সে টাফিকে কারাগারের দরজার চাবি দিয়ে দিয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড টিমোথি ব্লাশ? টিমোথি মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল কেন? অ্যান্সার লিখব, টিমোথি ব্লাশড বিকজ টাফি টোল্ড হিম হিরো অ্যাজ হি সেভড হিম ফ্রম ট্রাভেল। টিমোথির মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল কারণ টাফি তাকে বীর বলেছিল, যেহেতু সে তাকে সমস্যা থেকে রক্ষা করেছিল। এবার চলে আসছি অ্যাক্টিভিটি 8-এ। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো রয়েছে সেই ক্রিয়াগুলোকে দিয়ে সঠিক শূন্যস্থান পূরণ করতে বলেছে। ফার্স্টেরটা কি বলেছে, ড্যাশ ইওর ওয়ার্ক নাও, ব্র্যাকেটে দিয়ে দিয়েছে ডু। তাহলে এটা আমরা কি করব, এটা আমরা করব যে ডু ইওর ওয়ার্ক নাও, ডু ভার্বই হবে, এটার কোনো চেঞ্জ হবে না। তারপরে বলেছে দ্য ডোর ড্যাশ ওপেন্ড হবে দ্য ডোর ওয়াজ ওপেন্ড। নেক্সট বলেছে ইউজুয়ালি পুলক ড্যাশ হিজ ওয়ার্ক ওয়েল, এটা হবে পুলক ডাজ। যেহেতু পুলক একজনের নাম রয়েছে তো সেই কারণে এটা কি হয়ে যাবে, ডাজ হয়ে যাবে, ভার্বের সাথে ইএস যোগ হবে। নেক্সট বলেছে আই ড্যাশ ওয়ার্কিং, বি ভার্ব বসাতে বলেছে, তো এটা হবে আই অ্যাম ওয়ার্কিং। এবার চলে আসবে অ্যাক্টিভিটি 9-এ। অ্যাক্টিভিটি 9-এ বলছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বলছে নিচে শব্দগুলি দিয়ে অর্থবোধক বাক্য তৈরি করতে বলেছে। ফার্স্টেরটা কি দিয়েছে, ফার্স্টেরটা দিয়েছে ফিয়ার্সলি, তো এটা আমরা লিখতে পারি দ্য ক্রাউড CROWD, দ্য ক্রাউড বিট BEAT বিট দ্য thief 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 fiercely FIERCELY fiercely। নেক্সট দিয়েছে বাম্প দিয়ে লিখব I bumped my knee on the chair। নেক্সট দিয়েছে ড্রয়িং, লিখব এ ম্যান সেভড এ লিটল বয় from drowning DROWNING drowning। তারপরে আছে নেস্টি দিয়ে লিখতে পারি উই শুড অ্যাভয়েড AVOID অ্যাভয়েড nasty প্লেস। তাহলে অ্যাক্টিভিটি 9টা আমাদের কমপ্লিট হয়ে গেল আজকের ভিডিওর এই অবধি। তো অবশ্যই প্রত্যেকের ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে ভিডিও জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো এখানেই টাটা।